আপনারা যারা দীর্ঘদিন মুরগি পালন করতে চান অথবা আপনারা যারা ডিমের জন্য মুরগি পালন করতে চান, তারা অবশ্যই এই 5টা মাল্টিভিটামিন মুরগিগুলোকে প্রথম থেকে শেষ দিন অবধি খাওয়ানোর চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই জানেন না মুরগি পালন করতে গেলে অবশ্যই 5টা প্রয়োজনীয় মাল্টিভিটামিন ব্যবহার করতে হয়। আর আপনারা যদি এই 5টা মাল্টিভিটামিন ব্যবহার করেন তাহলে আপনাদের মুরগির শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। আর এই অ্যান্টিবডি তৈরি হওয়ার ফলে মুরগির শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে তাহলে এই অ্যান্টিবডি জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়, যার ফলে মুরগিগুলো দীর্ঘদিন সুস্থ থাকে। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা যদি এই 5টি মাল্টিভিটামিন সঠিক নিয়মে মুরগিকে খাওয়াতে পারেন এবং সঠিক বয়সে খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো দীর্ঘদিন সুস্থ থাকবে। আর আপনারা যারা ডিমের জন্য মুরগি পালন করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই এই 5টি মাল্টিভিটামিন মুরগিকে খাওয়াবেন, তাহলে মুরগিগুলো 2 থেকে 3 বছর অনায়াসেই সুস্থ থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে ডিম উৎপাদন করে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 5 থেকে 9 দিন হবে, এ সময় আপনারা বাচ্চাগুলোর মাল্টিভিটামিনের অভাব পূরণ করতে মাল্টিভিটামিন ওষুধ খাওয়াতে পারেন। এক্ষেত্রে উত্তম ওষুধ হচ্ছে রেনা WS। এই ওষুধটা ব্যবহার করার নিয়ম, 1 গ্রাম 1 লিটার পানিতে আপনারা শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতেই ব্যবহার করবেন। আর আপনারা যদি রেনা WS সঠিক নিয়মে খাওয়াতে পারেন তাহলে আপনাদের বাচ্চাগুলোর শরীরে যদি কোনো ভিটামিনের অভাব থাকে তাহলে কিন্তু এই মাল্টিভিটামিন মুরগির শরীরের ভিটামিনের অভাব পূরণ করে দেয়। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আমরা যখন অনেকগুলো মুরগি একসঙ্গে পালন করি তখন কিন্তু সব মুরগি সমপরিমাণে সুস্থ থাকে না, কিছু বাচ্চার মাল্টিভিটামিন বা ভিটামিনের অভাব হয়ে থাকে। আর এ সময় যদি আমরা রেনা WS মাল্টিভিটামিন হিসাবে ব্যবহার করি তাহলে বাচ্চাগুলোর ভিটামিন ঘাটতি পূরণ হয়ে যায়। আর বাচ্চাগুলোর যদি ভিটামিন ঘাটতি পূরণ হয়ে যায় তাহলে বাচ্চাগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যায়, যার ফলে বাচ্চাগুলোর রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে বা বাচ্চাগুলো দুর্বল হওয়ার সম্ভাবনা অনেক % কম থাকে। আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 12 থেকে 15 দিন হবে, এ সময় আমরা অবশ্যই মুরগির লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করতে লিভার টনিক ওষুধ খাওয়াবো। আর আমরা যদি মুরগিগুলোকে এ সময় লিভার টনিক ওষুধ খাওয়াই তাহলে কিন্তু মুরগিগুলো লিভারের কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। অনেক সময় অনেক মুরগির লিভার সঠিকভাবে সুস্থ থাকে না। আর এ সময় আমরা যদি লিভার টনিক ওষুধ খাওয়াই তাহলে কিন্তু মুরগির লিভারের কার্যক্ষমতা অনেক বেড়ে যায় এবং লিভারের যদি কোনো বডি পার্ট দুর্বল থাকে এগুলো সতেজ এবং সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা লিভার টনিক ওষুধ 3 থেকে 5 দিন ব্যবহার করবেন। এই ওষুধ ব্যবহার করার নিয়ম, 1 ml 1 লিটার পানিতে 3 থেকে 5 দিন। আপনাদের মুরগির বয়স যখন 30 থেকে 35 দিন হবে, এ সময় মুরগিগুলোর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। এক্ষেত্রে আপনারা মুরগিগুলোর ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য রেনা কেলপি ওষুধ ব্যবহার করতে পারেন। এই ওষুধ ব্যবহার করার নিয়ম 3 থেকে 5 দিন। আপনারা এই ওষুধটি শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতেই ব্যবহার করবেন। এই ওষুধ ব্যবহারের পরিমাণ 1 ml 1 লিটার পানিতে। আর আপনারা যদি ক্যালসিয়াম ভিটামিন মুরগিগুলোকে খাওয়ান তাহলে মুরগিগুলোর যদি হাড়ের ক্ষয় হয়ে থাকে বা হাড়ের সঠিকভাবে গঠন না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যদি ক্যালসিয়াম ওষুধ খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলোর হাড়ের গঠন সঠিকভাবে তৈরি হয় এবং মুরগিগুলোর রোগবালাই হওয়ার সম্ভাবনাও অনেক % কম থাকে। এখন কথা হচ্ছে, আপনাদের মুরগিগুলোর বয়স যখন 40 থেকে 50 দিন হবে, এ সময় আপনারা মুরগিগুলোর হাড়ের পরিধি বৃদ্ধি করার জন্য, মুরগিগুলোর রুচি শক্তি বৃদ্ধি করার জন্য, পাশাপাশি মুরগিগুলোর উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য জিঙ্ক ওষুধ ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি এ সময় মুরগিগুলোকে জিঙ্ক ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগিগুলোর হাড়ের পরিধি বৃদ্ধি পায়, মুরগিগুলোর রুচি শক্তি বেড়ে যায়, পাশাপাশি মুরগিগুলোর উজ্জ্বলতাও অনেক বৃদ্ধি পায়। এক্ষেত্রে জিঙ্ক ওষুধ ব্যবহার করার নিয়ম, সাধারণত জিঙ্ক ওষুধ 1 ml 1 লিটার পানিতে শুধুমাত্র সকাল অথবা সন্ধ্যার পানিতেই ব্যবহার করতে হয়। এই ওষুধটা আপনারা 7 থেকে 10 দিন ব্যবহার করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং মুরগির
শরীরে যে জিঙ্কের অভাব থাকে সেই জিঙ্কের অভাবও পূর্ণ হবে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।